শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বড়, বহুত পুরানো আমাদের পারিবারিক। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন, শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুইজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। কি বলছিলেন? আমরা রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনীতি করতো না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বড়, বহুত পুরানো আমাদের পারিবারিক। তো এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপির পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেনবে এগুলো বইলা। বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে, ওখানে বুদ্ধি বেশি তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপির যারা আগে ভোট দিত তারা কি দিবি? ভোট দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। বিএনপির বুদ্ধি বেশি হইলেও আক্কেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ, মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। এতই বড় যে নিজেই মারতে পারে। আর যাই হোক, আবার রুমিন ফারহান ফিরে আসি। যমুনা টিভির টক শো রুমিন ফারহান করছে যে উনি নাকি এখন একা রাতে বাইরে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। শুনেন। আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপদ ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা, আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদ ছিল। রুমিন ফারহানার নিজের মুখেতে শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগবাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহান না আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে। হুইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপি তে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললো, হুইজি না, হুইজি বলার আগে এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলে। जिंदगी में एक ही नियम रखें, हमेशा सीधा बोलें, सच बोलें और मुंह पर बोलें। এটা ওই ফকিন্নির মেয়েটা না যে হাসিনা থেকে প্লট চেয়েছিল? এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে হাসিনার অবৈধ সংসদে গিয়েছিল এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল? এটা ওই ফকিন্নির বেটিটা না যে 32-এর বাড়ি ভাঙাকে বিভৎস মব বলেছিল? 32 নাম্বারটা ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এটা ওই ফকিন্নির বেটিটা না যে আওয়ামী লীগের এমপি অপু উকিলের সাথে লীগের উন্নয়ন ও সমৃদ্ধি নাটকে অভিনয় করেছিল? আমরা ঘুরবো, ঠিক আছে? দেশ যেন এগিয়ে যায়, আমাদের দেশ যেন পৃথিবীর দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটা ওই ফকিন্নির মেয়েটা না যে টক শোতে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানকে নিজের ভাই বলে সম্বোধন করেছিল? শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। আপনি কি তাকে পছন্দ করেন?